22 থেকে 34 বছর বয়স জীবনের সব থেকে একটা ক্রুশাল টাইম। এই সময় আমরা ভাবি যে আমার তো কোনো সাপোর্ট নেই, আমার কোনো বড় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে কিভাবে আমি জীবনে এগিয়ে যাব। কিন্তু আজ আমি তোমাদের সাথে এমন একজন মানুষের কথা শেয়ার করব যাকে তোমরা চেনো, এবং যিনি পদে পদে জীবনে অপমানিত হয়েছেন, কিন্তু নিজেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। আমি তোমাদের সৌমেন স্যার। আজ আমরা বাবা সাহেবের জীবনের এমন 3টি অজানা এবং বাস্তব সত্য তুলে ধরবো, জানবো, যা তোমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেবে। জীবনের প্রথম সত্য হলো এক্সকিউজ নয়, এডুকেশন। আজকের দিনে আমরা শুধু অভাব দেখলেই অভিযোগ করি, কিন্তু বাবা সাহেব এমন এক জায়গা থেকে এসেছিলেন যেখানে ক্লাসরুমের বাইরে বসে তাকে পড়াশুনো করতে হতো। জল খাওয়ার অধিকারটুকু পর্যন্ত তার ছিল না। আজকে তোমার সঙ্গে হলে তুমি রাস্তায় নেমে ফান্ডামেন্টাল রাইটস এর জন্য লড়াই করবে, ঠিক কি ঠিক না? সেখান থেকে ভাবো, সেখানে কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টরেট করেন। তার কাছে 65 বিষয়ের মাস্টার ছিল। তিনি 65 বিষয়ে মাস্টার ছিলেন। 9টি ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন। এবং তার যে ব্যক্তিগত লাইব্রেরি, যার নাম রাজগৃহ, তা বিশ্বের আজকে সব থেকে বৃহৎ ব্যক্তিগত লাইব্রেরি নামে পরিচিত। এবং সেখানে 50,000-এরও বেশি ব্যক্তিগত বইয়ের কালেকশন রয়েছে। বোঝাতে পারলাম না পারলাম? তো এই পরিস্থিতি থেকে আমাদের কি শেখার রয়েছে? এখান থেকে আমরা শিখতে পারবো যে জ্ঞান অর্জন এবং নিজের স্কিল বাড়ানোকে কখনো বন্ধ করো না। সময় যতই তোমার প্রতিকূল থাকুক, একটা সময় একটা জিনিস জানবে, প্রতিকূল সময় চলে যাবে, কিন্তু নলেজ হলো এমন এক ব্রহ্মাস্ত্র যা তোমার জীবনের সব সীমাবদ্ধতাকে ভেঙে দিতে পারে। তৃতীয় সত্য হলো সময়ের মূল্যায়ন। আমরা আজ সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, স্ক্রল করি, কিন্তু বাবা সাহেব দিনে 18 ঘন্টা পড়াশুনো করতেন এবং নিজের কাজ করতেন। বিদেশে পড়ার সময় তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তিনি শুধু পাউরুটি খেয়ে বিদেশে দিনের পর দিন পড়াশুনো করে গেছেন, এবং তিনি চেষ্টা করেছেন যত তাড়াতাড়ি তিনি দেশে ফিরতে পারেন। তো এই যে আমাদের বয়স 22 থেকে 34, এই বয়সটা আমাদের বিনোদনের জন্য নয়, এই বয়সটা জীবনকে গড়ে তোলার জন্য। রোজ 18 ঘন্টা না হোক, অন্তত 15 ঘন্টা, 14 ঘন্টা তো নিজের কাজের প্রতি ফোকাস থাকাই যায়। একটা জিনিস মনে রাখবে, ডিসিপ্লিন ছাড়া সাকসেসের কোনো রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। তৃতীয় সত্য হলো আদর্শের প্রতি সততা। অনেক সময় আমরা ভাবি যে টাকা বা একটা বড় চেয়ার না পেলে আমাদের জীবনটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এই মানুষটার কথা ভাবো, যিনি 1951 সালে এরকম একটা জ্ঞানী মানুষ, যিনি ভারতের প্রথম আইনমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুধু এই কারণে যে মহিলাদের সমানাধিকার দেওয়া হয়নি। তো হিন্দু কোড অফ বিল যেহেতু পাশ হয়নি, সেহেতু তিনি বৃহৎ স্বার্থে নিজের কথা একবারও ভাবেননি, তিনি আইনমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেন। তো শুধু জীবনে একটা চাকরি বা পজিশন না পেলে জীবন শেষ, এমনটা ভাবার কোনো কারণ নেই। জীবনে একটা স্ট্রং ভ্যালু তৈরি করতে শেখো, জীবনের লক্ষ্যকে সুনিশ্চিত করতে শেখো, এবং লক্ষ্যের পেছনে প্রতিনিয়ত দৌড়ানোর অভ্যাস করো। বাবা সাহেব বলতেন, লাইফ শুড বি গ্রেট রাদার দ্যান লং। জীবন দীর্ঘ হওয়ার চেয়ে মহান হওয়া অনেক বেশি জরুরি। আজ নিজের অজুহাতগুলোকে ছুঁড়ে ফেলে দাও। তোমার ব্যাকগ্রাউন্ড কি তার উপর তোমার ভবিষ্যৎ এতটুকু নির্ভর করে না। তোমার আজকের পরিশ্রম তোমার ভবিষ্যৎকে ঠিক করে দেবে। নিজের লক্ষ্যে স্থির থাকো, শিক্ষিত হও, সংযত হও, এবং লড়াই চালিয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে দেখা হবে। সো টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ।